দায়িত্ব নিয়েই তামিম ইকবাল জানিয়েছিলেন অ্যাডহক কমিটির কাজ ৩ মাসের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করা। কথা রেখেছেন বিসিবি সভাপতি, সেটাও আবার নির্ধারিত সময়ের ১ মাস আগেই। আগামী ৭ জুন ভোটের তারিখ চূড়ান্ত করে শনিবার তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ ও ২১ মে প্রার্থীদের মনোনয়ন বিতরণ করবে কমিশন। ২১ ও ২২ তারিখ দাখিল করা হবে মনোনয়ন। এর আগে গেল বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। কমিশনের বাকি ২ সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব এবিএম এহসানুল মামুন। এদিকে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয়া হলেও হাল ছাড়েননি ক্রিকেট বোর্ডের সাবেক কর্তারা। বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিসিবির সাবেক পরিচালকরা। ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম জানান, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর এবং খালেদ মাসুদ পাইলট সহ মোট ১২ জন সাবেক পরিচালক এই রিট করেন। সবশেষ করা এই রিটের শুনানির অপেক্ষায় আছেন তারা। এর আগে অ্যাডহক কমিটি গঠনকে বেআইনি ঘোষণা চেয়ে রিট করেন আমিনুল ইসলামের প্যানেল, তবে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বুলবুল সহ পরিচালকদের আগের আবেদন খারিজের পর ভাবা হচ্ছিল নতুন কোনো জটিলতা ছাড়াই আরেকটি নির্বাচন পেতে যাচ্ছে বিসিবি। তবে বিগত বোর্ডের রিটের পর ৭ জুনের নির্বাচন নিয়ে কিছুটা হলেও উত্তেজনা থাকবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত। তবে আবারও যদি আবেদন খারিজ হয় তাহলে ঈদের পরপরই নতুন কমিটি পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আরিফুল ইসলাম সাহাব, এখন।